ذا زبر ذا ذا ألف زبر ذا عين زر عين عين يا زر عين غين পেশ গু غين ওয়াও পেশ গু পেশের বাম পাশে যজমলা ওয়াও থাকিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইয়াকে মধ্যে তবাই বলে ফা জবর ফা ফা জবর ফা এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় ফা আলিফ জবর ফা জবরের বাম পাশে কালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইয়াকে মধ্যে বদল বলে ইয়াকে মধ্যে বদল বলে ইয়াকে মধ্যে তবাই বলে কব জের কি কব জের কি কব ইয়া জের কি জেরের বাম পাশে যজমালা ইয়া তাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইয়াকে মধ্যে তবাই বলে মদের হরফ কয়টি কদের হরফ কয়টি কি কি আলিফ ওয়াও ইয়া কাফ পেশকু কাফ ওয়াও পেশকু মদের হরফ কয়টি মদের হরফ কয়টি পেশের বাম পাশে যজমালা ওয়াও তাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইয়াকে মধ্যে তবাই বলে লাম জবর লাম লাম আলিফ জবর লাম আলিফ টানতে হয় কখন মদের হরফ কয়টি আলিফ ওয়াও ইয়া আলিফে টানতে হয় কখন মিম জের মি মিম ইয়া জের মি মদের হরফ কয়টি মদের হরফ কয়টি কি কি ইয়া কখন টানতে হয় নুন পেশনু নুন ওয়াও পেশনু মদের হরফ কয়টি মদের হরফ কয়টি কি কি ওয়াও টানতে হয় কখন ওয়াও জবর ওয়া ওয়াও আলিফ জবর ওয়া মদের হরফ কয়টি কি কি আলিফ টানতে হয় কখন ইয়াকে মধ্যে কি বলে হাজের হি হায়া জের হি মদের হরফ কয়টি মাদার তো কি মাদার তো কি মাদার তো কি ইয়া টানতে হয় কখন হামজা পেশ উ হামজা ওয়াও পেশ উ মদের হরফ কয়টি মদের হরফ কয়টি কি 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 ওয়াও টানতে হয় কখন
ইয়াকে মধ্যে কি বলে ইয়াকে মধ্যে তবাই বলে ইয়াকে মধ্যে কি বলে ইয়াকে মধ্যে তবাই বলে মধ্যে তবাই কয় হরফে হয় মধ্যে তবাই তিন হরফে হয় মধ্যে তবাইর হরফ কয়টি তিনটি কি কি আলিফ ওয়া ইয়া কি কি আলিফ ওয়া ইয়া প্রিয় দর্শক আপনারা যে পড়াটা দেখলেন এটা হচ্ছে মধ্যে তবাইর নিয়ম কানুন। তো এই মধ্যে তবাইর নিয়ম কানুন যারা জানে তারা কোরআনের কোথায় টান হবে আর কোথায় টান হবে না এই সম্পর্কে ভালো একটা ধারণা পাবে, এইটা যারা জানবে। তো আমাদের এই ভিডিওতে অবশ্যই আমরা দেখিয়েছি যে মধ্যে তবাইর হরফ কয়টি এবং মধ্যে তবাইর হরফ কি কি। এই যে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে মধ্যে তবাই হয়, এক আলিফটা নিয়ে পড়িতে হয়। জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, এটা মধ্যে তবাই হয়। পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, এটা মধ্যে তবাই হয়। মদের হরফ মোট তিনটি, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। আলিফ খালি থাকলে জবরের বাম পাশে আলিফ খালি থাকলে এক আলিফটা নিয়ে পড়তে হয়। জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলে এক আলিফটা নিয়ে পড়তে হয়। পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে এক আলিফটা নিয়ে পড়তে হয়। তো প্রিয় দর্শক এই ভিডিওটা যদি একটু ধৈর্য ধারণ করে আপনারা দেখেন তাহলে অবশ্যই মধ্যে তবাই সম্পর্কে আপনারা জানতে পারবেন। আর মধ্যে তবাই সম্পর্কে জানলে আপনারা গুনাহ হবে না, গুনাহ ছাড়াই আপনারা কোরআনকে সহি শুদ্ধ করে পড়তে পারবেন। আর যারা কোরআনকে সহি শুদ্ধ করে পড়ে না তাদের সওয়াবের বদলে গুনাহ হয়। তাই এই ভিডিওটিতে আমরা পুরোপুরি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।